بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين صدق الله العظيم. الحمد لله. বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সময় কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত। প্রিয় এলাকাবাসী, আমরা কিছু বলতে চাই, আপনারাও কিছু শুনতে চান। আমি মনে করি এখানে যারাই বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, আমাদের টার্গেট হচ্ছে এশার নামাজের আগে আমাদের প্রোগ্রামটা সমাপ্ত করা। আপনাদের শীতের রাত্রে কষ্ট দিতে চাই না। আর আপনারা যারা যেখানে দাঁড়িয়ে আছেন বাইরের দিকে, আপনারা মনে হয় সামনে চেয়ার খালি আছে, আপনারা সবাই বসুন, আমাদের প্রোগ্রামটা শুনেন। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন। আমাদের উপজেলা বিএনপির সভাপতি, আন্দোলন সংগ্রামে একজন পরীক্ষিত মুখ নুমানুদ্দিন মুরাদ, আমাদের মহিলা দলের সভানেত্রী এবং এই অত্র অঞ্চলেরই এক কৃতি সন্তান আমাদের প্রিয় ছোট বোন তামান্না সহ আর অনেক নেতৃবৃন্দ আছেন এবং এই এলাকারই এক সন্তান যেমন আজিজ সমাজ সাহেব আছেন। অনেক বক্তব্য শুনবেন। আমরা সংক্ষিপ্তভাবে বলবো, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং আমরা আসার আগে আমাদের প্রোগ্রামটুকু সংক্ষিপ্ত করব। এবং যারা বক্তব্য দিবেন তাদেরকে বলছি, আপনারা তার শুভেচ্ছাটুকু জানিয়ে 1-2 মিনিট অতিথিবৃন্দের বক্তব্য দেওয়ার সুযোগ দিবেন। আপনারা জাস্ট 2 মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য শেষ করবেন। ইনশাআল্লাহ আমরা বক্তব্য দিব, কথা শুনবেন আপনারা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা যুবদলের সহ মৎস্য বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ এবং গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রেজাউল করিম রেজা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপি নেতা ফখরুল ইসলাম এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের অত্যন্ত চৌকুশ অফিসার, আমরা যাকে সুখে দুঃখে পাই, এসআই জালাল খানকে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সিলেট ল কলেজ ছাত্রদল নেতা রাশিদ আহমদ মুন্নাকে পরিচয় করিয়ে দিচ্ছি। গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম শিপুকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান অতিথির তারা রয়েছে, অন্যত্র চলে যাবেন, তাই উনি বলেছেন শুভেচ্ছা বক্তব্য দিয়ে শেষ করবেন। প্রথমে সিলেট ল কলেজ ছাত্রদল নেতা, আমাদের অত্র এলাকার উদীয়মান তরুণ ছাত্রদল নেতা রাশিদ আহমদ মুন্নাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহজালাল শাহফরান 360 আউলিয়ার পুণ্য স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী 10 নং উত্তর বাদেবাসা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আলোচনা সভা, দোয়া এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি লোকমানুদ্দিন লকুস ভাই মঞ্চে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দেশ নায়ক তারেক রহমানের
হিরণ্য হাতিয়ার সিলেট বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জের মাটি ও মানুষের নেতা, আগামী দিনের কেন্দ্রী জননেতা অ্যাডভোকেট এমদান আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত হয়েছেন ইফতেখার আহমদ দিনার, যার নাম শুধু সিলেটেই নয় সারা বাংলাদেশে চিনে। ইফতেখার আহমদ দিনারের সুযোগ্য বোন জনাব তাহসিন শারমিন তামান্না আপু মঞ্চে উপস্থিত হয়েছেন। আমাদের গোলাপগঞ্জের রত্ন, বারবার কারা নির্যাতিত জননেতা নুমানুদ্দিন মুরাদ ভাই সহ আমার সম্মুখে উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি সুধীবৃন্দ, আপনারা জানেন 5 আগস্টের এই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা হিসেবে চিহ্নিত করেছে। আমিও বলতে চাই, অনাগত ভবিষ্যতে এই গণঅভ্যুত্থান 5 আগস্টের এই গণঅভ্যুত্থানকে অনাগত ভবিষ্যতে মুক্তির মাইলফলক হিসেবে মানুষ বিবেচিত করবে। তারই পাশাপাশি বলতে চাই, আগামী আপনারা জেনেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই গোলাপগঞ্জের নয় সারা বাংলাদেশের যেসব ভাইরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, সেজন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা হাসিনার ইসকন লীগকে পালাতে বাধ্য করেছি, আমরা হাসিনার এই বিভিন্ন প্রেক্ষাবাহিনীকে পালাতে বাধ্য করেছি। পরিষ্কার জানিয়ে দিতে চাই, দেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না। গণতন্ত্র রক্ষার জন্য, দেশের মা মাটি মানুষের জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। আগামীর দেশটা তারেক রহমানের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সিলেট লোকরাজ জিন্দাবাদ। ধন্যবাদ রশিদ আহমদ মুন্নাকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক দুলাল আহমদকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 10 নং উত্তর পাতাবাসা ইউনিয়ন যুবদল নেতা শহীদ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত সকল শহীদের প্রতি দোয়া আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব লুকমানুদ্দিন ভাই, উপস্থিত আজকের স্মরণ সভার সম্মানিত প্রধান অতিথি, গোলাপগঞ্জের কৃতি সন্তান, আগামী গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি এবং গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষ আগামীতে আমরা যাকে আশঙ্কা সিলেট 6 আসনে আমরা এই উন্নয়নের প্রতীক মনে করি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের এই সিলেট জেলা বিএনপিকে সুসংগঠিতভাবে আন্দোলনে গড়ে তুলেছিলেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট এমদান আহমদ চৌধুরী, উপস্থিত সিলেট মহিলা দলের সম্মানিত সভাপতি জনাব তাহসিন আহমদ তামান্না, উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, যার কারণে গোলাপগঞ্জ বিএনপি সুসংগঠিত হয়েছিলেন আন্দোলনের, স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে অক্লান্ত ভূমিকা রেখেছিলেন জনাব মুরাদউদ্দিন মুরাদ ভাই। আমরা আসলে এখানে আজ বক্তব্য দিব না, আমাদের নেতৃবৃন্দ এসেছেন, ওনাদের বক্তব্য আজকে আমরা শুনবো। শহীদ জিয়া মনে হোক, দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন ছাত্রদল নেতা দুলাল আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। 10 নং উত্তর মাদ্রাসা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে দোয়া আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি, আমাদের সিলেটের অহংকার, যার দূরদর্শী নেতৃত্বে আমরা বিএনপিকে এগিয়ে নিয়ে যাব, জনাব অ্যাডভোকেট এমদান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব তাহসিন শারমিন তামান্না, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন জনাব নুমানুদ্দিন মুরাদ ভাই।
সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা কুশিয়ারা পাড়ের কৃতি সন্তান, আমাদের বাড়ি কুশিয়ারা পাড়ে। কিন্তু আমি একটি কথা বলবো, আমরা এই আন্দোলন সংগ্রাম 5ই আগস্ট ছাত্রদের আন্দোলনে আমাদের এই দেশ তৃতীয় স্বাধীনতা লাভ করেছে। তার ধারাবাহিকতায় আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি মোহাম্মদ দুলাল আহমদ, আমার বাড়ি বাগিরঘাট, 1 নং বুধবাড়ি বাজার ইউনিয়নের 1 নং ওয়ার্ডের বাসিন্দা। ইমরান ভাই যে সময় উপজেলা নির্বাচনে কাপ পিরিচ নিয়ে খাড়া হয়েছিলেন, তখনকার সময় বাগিরঘাট কোনোদিনই আওয়ামী লীগ সবসময় ফাঁস করেছিল। কিন্তু আমরা গোটা কয়েকজন সেই ওয়ার্ডে খাড়া হয়ে আমাদের মুরব্বীদের বিরুদ্ধে গিয়ে আমরা ইমরান ভাইকে কাপ পিরিচকে জয়যুক্ত করেছি। এবং ইনশাআল্লাহ ইমরান ভাই যদি আমাদের নমিনেশন নিয়ে আসবেন, আমাদের লন্ডন যুক্তরাজ্য যুব দলের সাবেক সহসভাপতি শ্রদ্ধেয় জামিল আহমদ আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমরা যাতে করে ইমরান ভাই নমিনেশন নিয়ে আসার পর আমরা বক্তব্য দিয়ে নয়, আমরা প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে আমরা ওনাকে বিজয়ের মালা বরণ করে আমাদের 6 আসনের এমপি নির্বাচন করব ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন ইফতেখার আহমদ দিনার ভাইয়ের বোন জনাব তাসিন শামিন তামান্না, উনার ভাই জনাব ইফতেখার আহমদ দিনারের কথা বলবো। সুপ্রিয় উপস্থিতি, আমার রাজনীতি শুরু হয়েছিল জনাব ইফতেখার আহমদ দিনার ভাইয়ের হাত ধরে। উনি বাগিরঘাটে এসেছিলেন, উনি বাগিরঘাটে সর্বোচ্চ ওয়ার্ডে 66 জন ছাত্র দলের নেতৃবৃন্দ দিয়ে ওয়ার্ড কমিটি করেছিলেন। তখনকার সময় আমি বাগিরঘাট ছাত্র দলের ওয়ার্ডের সভাপতি ছিলাম। সুপ্রিয় উপস্থিতি, ইনশাআল্লাহ এখানে আমাদের নুমানুদ্দিন মুরাদ ভাই রয়েছেন। দীর্ঘ কয়েকদিন আগে ওনার কাছে আমরা গিয়েছিলাম আমাদের এই বুধবাড়ি বাজার ইউনিয়নের কিছু কথা নিয়ে। আমি ওনার কাছে গিয়েছে উনাদের কাছ থেকে যে বক্তব্য পেয়েছি, ইনশাআল্লাহ উনি আমাদের যে বক্তব্য দিয়েছেন আমরা ঐক্যবদ্ধতার মাধ্যমে আমরা বুধবাড়ি বাজার ইউনিয়নকে ঐক্য করে নিব। সুপ্রিয় উপস্থিতি, আমাদের সাথে রয়েছেন রেজাউল ইসলাম এবং শামীম সহ বুধবাড়ি বাজার ইউনিয়ন থেকে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে সকল ছাত্রদের স্মরণে আমি আমার জানিয়ে আমি আমার বক্তব্যের মাধ্যমে যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, তাই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ ভাইকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 5 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিলাল আহমদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের আজকের জনসভার সভাপতি লুকমান আহমদ লকুর সাহেব, উপস্থিত জনাব ইমরান আহমদ চৌধুরী। আজকের জনসভা একমাত্র একটি কারণে হয়েছে, আমাদের মধ্যে অনেক দিন চলে গেছে কিন্তু একে অন্যের দেখা সাক্ষাৎ হয় নাই, যার জন্য আজকে আমাদের নেতা কর্মী এসেছেন, আমাদের মনের আবেগ শুনবেন এবং তাদের মনের আবেগ আমাদেরকে শুনাইয়া যাবেন। একটা কথা শুনে জেনে রাখুন, আজ থেকে কয়েকদিন আগে, কয়েক বছর আগে কিন্তু আমাদের মধ্যে মেহমান মুসাফির এসে থাকতে পারছে না, কেননা ওদের মধ্যে কোনো ভালোবাসা অহংকার নাই। আমাদের মধ্যে মেহমান মুসাফির আসলে তারা ডাকাতের মধ্যে আড়াল থেকে আমাদের মধ্য থেকে আমাদের মেহমান মুসাফির উঠাইয়া নিছে, কিন্তু এই সময় আমাদের মধ্যে কোনো কথাবার্তা বলার সময় ছিল না। সম্মানিত উপস্থিতি, আমি একটা কথা বলে যেতে চাই, আমাদের বিরোধী দলের মায়ের ঘর থেকে 1 সপ্তাহ আগে যে জন্ম নিয়েছে তার উপরেও মামলা ছিল এবং যে 50 বছর আগে মারা গিয়েছিল তার উপরেও মামলা ছিল, কিন্তু ওই মামলারে জাস্টিফাই করতে গিয়ে আরো 10 থেকে 12 বছর লেগেছে, এর কোনো বিচার হয় নাই। আমি একটি কথা বলতে চাই, এখানে আমাদের মহামান্য ব্যক্তিবর্গ আছেন, আমাদের মনের আকাঙ্ক্ষা, আমরা ছোট মানুষ, গ্রামাঞ্চলের মানুষ, আমরা কথাবার্তার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, রাস্তায় হাঁটার মাধ্যমে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন,
আপনার কাছ থেকে আমরা যারা বিগত মায়া পেয়ে এসেছি, এখনো আমরা এইভাবে মায়া পাইতাম। আপনাদের পাশে আমরা সবসময় আছি, আপনারাও আমরা পাশে থাকতেন। সম্মানিত উপস্থিতি, অনেক কথার মাধ্যমে দুঃখ পেয়েছেন, অনেক চলার মাধ্যমে দুঃখ পেয়েছেন। বিগত সরকারের আমলে 15 বছর গেছে, তত্ত্বাবধান সরকারের আমলে 2 বছর গেছে, মোট 17 বছর। এই 17 বছর আমরা কোন অবস্থায় ছিলাম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, আর কেউ জানে না। এরপরেও আমরা কিন্তু হাল চালি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয়ের মালা দিয়েছেন, আর সীমিত সময় আমরা বিজয়ের মালা গলায় পরিয়ে নিব, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বিলাল আহমদকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 10 নং উত্তর বাদেবাসা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাস্টার মহিউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাদেবাসা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব লুকমান আহমদ লুকুস ভাই, উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি সিলেট জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, উপস্থিত আছেন জনাব তাহসিন শারমিন তামান্না, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট। এখানে উপস্থিত আছেন গোলাপগঞ্জের কৃতি সন্তান, রাজপথের লড়াকু সৈনিক, ছাত্র জীবন থেকে যারা বিভিন্ন অধিকার প্রতিষ্ঠার জন্য গোলাপগঞ্জের মানুষের পাশে ছিলেন এবং অধিকার প্রতিষ্ঠা শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আমরা যাকে দেখেছি, আমাদের সেই সম্মানিত প্রিয় ভাই ইনওয়ানুদ্দিন মুরাদ, উপস্থিত সিলেট জেলা ও উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান যুব সমাজ ও সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজ আমরা স্বাধীনভাবে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বিভিন্ন কথাবার্তা বলতে যাচ্ছি। এর পিছনে আমাদের যে ছাত্র জনতা তাদের আত্মত্যাগ করেছিল, আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। আমাদের এই স্বাধীন বাংলাদেশকে আমরা আরো সুন্দর একটি দেশ গঠনের জন্য আমাদের স্বপ্ন আমরা যে দেখতে পাচ্ছি, যাদের বদৌলতে আমরা তাদের আজীবন স্মরণ করব এবং তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। এই বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠার পিছনে ছিল মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। সেই গণতান্ত্রিক অধিকার না থাকলে মানুষের মৌলিক অধিকার কিছুই থাকে না। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা জানি দেশপ্রেম ইমানের অঙ্গ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য, দেশের মাটির জন্য আমরা করে গেছেন। শেষ মিনিট পর্যন্ত এখনো অসুস্থ অবস্থায় মৃত্যুর কোলে আছেন, কিন্তু দেশ ছাড়েন নাই। দেশের কথা, দেশের মানুষের জন্য দেশপ্রেম ধারণ করে আমাদের পাশে এখনো আছেন আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের দিক নির্দেশনা দিয়ে বর্তমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের দেশকে নতুন শব্দে বাস্তবে রূপায়ণের জন্য যে প্রতিষ্ঠা করেছিলেন। আমার আহ্বান, আমার প্রত্যাশা হচ্ছে আমরা যেন আমাদের বিএনপির সেই আদর্শকে, জাতীয়তাবাদী আদর্শকে আমরা লালন করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি এবং সকলে জাতীয়তাবাদী আদর্শকে কিভাবে আমাদের দেশ গড়ার কাজে প্রতিষ্ঠা করতে পারি সেই অঙ্গীকার ব্যক্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ মাস্টার মহিউদ্দিনকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 5 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব ইয়াজউদ্দিনকে দায়ী মেম্বার সাহেব, উপস্থিত হয়েছেন ফঙ্কি মিয়া, শরফ উদ্দিন, ফখর উদ্দিন বাগলা দক্ষিণ পাড়া, আকবর আলী বাগলা উত্তর পাড়া, সাবির আহমদ এবং আর্মি সালে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 10 নং উত্তর বাদেবাসা ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা শাহাবুদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, প্রধান বক্তা হিসাবে আমাদের মঞ্চে বসে আছেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রহমান উদ্দিন মুরাদ। বিশেষ অতিথি হিসাবে মঞ্চে বসে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সম্মানিত সভাপতি কুশিয়ারা পাড়ে কৃতি সন্তান, এই জালিম সরকারের অধীনে গুম হওয়া ইফতেখার আহমদ দিনার ভাইয়ের ছোট্ট বোন জনাব তাহসিন শারমিন তামান্না। বিশেষ অতিথি হিসাবে মঞ্চে বসে আছেন লোককরা বন্ধের সম্মানিত সভাপতি আমাদের শামীম ভাই। প্রত্যেক অতিথির যদি আমি নাম বলে থাকি, আমাদের সময় কম বলে আমি আর পরিচয় না দিয়ে নির্দিদাসনে আসন গ্রহণ করুন। সম্মানিত অতিথি, আপনারা জানেন বৈষম্য বিরোধী আগস্ট 5 আগস্টে আমাদের গোলাপগঞ্জের 7 জন ভাই নিহত হয়েছেন। এর আগে যে জালিম সরকারের 17 বছর আমরা নির্যাতিত অবস্থানে ছিলাম বাদেবাসা ইউনিয়নে, আপনারা জানেন আমি দীর্ঘ 10 বছর বাদেবাসা ইউনিয়নে যুবদলের সভাপতি দায়িত্বে ছিলাম। আপনারা এলাকার মানুষ, ইউনিয়নের মানুষ আপনারা অবগত আছেন, এই বাগলা বাজারে বাদেবাসা ইউনিয়নের যুবদলের সভাপতি দায়িত্বে ছিলাম। সভাপতির একটি অফিস ছিল, সেই অফিসে বসতে পারি না এই জালিম সরকারের পেটুয়া বাহিনীর কারণে। এই পেটুয়া বাহিনী আমাকে 18 সালের নির্বাচনে আমাকে অফিস থেকে আমাকে ধরে নিয়েছিল, নিয়ে আমাকে তিনটি মামলা আমাদের গোলাপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি এর মাধ্যমে মামলা ঢুকে ফেলেছে। আজকে ছিল আমাদের এই মামলার তারিখ, আজকে ছিল আমাদের এই মামলার তারিখে আজকে হাজিরা ছিল, কিন্তু আজকে প্রোগ্রামের কারণে আমি যেতে পারি না। বিদায় আজকে খালাস হয়েছি আমি, আমার আজকে সভাপতি বলছেন যে আজকে খালাস পেয়েছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই জালিম সরকারে আমাদেরকে রাজপথে কোনো অবস্থানে রাজনীতি করার সুযোগ দেয় না। কিন্তু এই ইউনিয়নে বারবার যতটা প্রোগ্রাম করি, এই বাগলা গ্রামেই প্রোগ্রাম করেছি, প্রোগ্রাম করে দেখেছি গোলাপগঞ্জ ইউনিয়ন বিএনপিকে যে আমরা প্রোগ্রাম করতে পারি। পুলিশের বাড়ির কাছে থাকলেও আমরা প্রোগ্রাম করতে পারি, আমরা বই পাই না। অতীতে বই পেয়েছি না, সামনে তো বই পাবো না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার প্রধান অতিথি, আমার প্রধান বক্তা, আমার বিশেষ অতিথি, সবার কাছে আমার একই প্রশ্ন। একটি প্রশ্ন হলো, আমাদের দলের মধ্যে রাজাকার আছে, আমার দলের মধ্যে রাজাকার আছে, এখন পর্যন্ত আমার দলের মধ্যে রাজাকার আছে। সেই রাজাকারকে আপনারা চিহ্নিত করে রাখবেন। এই জালিম সরকারের সময়, এই জালিম সরকারে আমার দলের প্রধান, আমার দলের অভিভাবককে কোন ধরনের নির্বাচনে যোগ দেয় না, কিন্তু আমার দলের মার্কামারা বিএনপির নেতারা ওরা ওই জালিম সরকারের নির্বাচনের টেকার লোভে ওরা পিছনে পিছনে হাঁটছে, আমার বিএনপির কর্মীরা কাছে গিয়ে ভোট চাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, সম্মানিত প্রিয় উপস্থিতি, অনেক কিছু বলার আছে। আজকে আমি শুনেছি আমার প্রধান অতিথির কাছে কিছু আমার ইউনিয়ন বিএনপির দুঃখ প্রকাশ করছে। আমরা বুঝি না, আমরা এই সুসংগঠিত করতে পারি না ইউনিয়ন বিএনপি। ইনশাআল্লাহ আজকে 15 দিন আগে এই জায়গায় প্রোগ্রাম করেছি। ইনশাআল্লাহ তার শীষ নিয়ে যে ক্যান্ডিডেট আসবে ওরার পিছনে আমরা আছি।
ইনশাআল্লাহ থাকবো। আমরা কারো রাজনীতি করি না, আমরা শহীদ আদর্শ জিয়াউর রহমানের রাজনীতি করি। ইনশাআল্লাহ আগামীতেও যতটা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ এই বাগদার মাটিতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় প্রতিনিধি, আমার বক্তব্য অতি লম্বা হয়েছে। দুঃখের বেদনার সাথে আমি এই এতটুকু বলতে আমি বাধ্য হয়েছি, কারণ আমার প্রধান অতিথি আমার এলাকায় আসছে, আমার নেতৃবৃন্দ দুই একজনে যে দুঃখ প্রকাশ করবে এটা শুনে আমি লজ্জা পেয়েছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আর বিস্তারিত আর কিছু আলাপ না করে আমার প্রতিনিধিকে সম্মান জানিয়ে শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ ছোট ভাই শাহাবুদ্দিনকে। উনার দুঃখ অনেক বেশি, উনি 5টা মামলা খেয়েছেন রাজনৈতিক ভাবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন লক্ষণাবদ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জনাব এমাদ উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মুদের খালেদা জিয়া, ভবিষ্যৎ মুদের তারেক জিয়া। 10 নং বুধবারের বাজার ইউনিয়ন কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের স্মরণে আজকের আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রিয় নেতা সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমদ চৌধুরী, মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আপনাদেরই কুলের সন্তান আমার প্রিয় বন্ধু ইফতেখার আহমদ দিনারের সহোদরের বোন, আমার স্নেহভাজন ছোট বোন তাহসিনা শারমিন তামান্না, মঞ্চে উপবিষ্ট প্রধান বক্তা হিসাবে যিনি রয়েছেন আমাদের গোলাপগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি আমার প্রিয় নেতা জনাব নুমানুদ্দিন মুরাদ ভাই, মঞ্চে উপবিষ্ট আমার লক্ষণনগর ইউনিয়ন বিএনপির আমার রাজনীতির গুরু, যার হাত ধরে রাজনীতিতে নেমেছি সেই ব্যক্তি জনাব অলিউর রহমান শামীম সাহেব, আমার বন্ধু এস এ রিপন সহ প্রিয় উপস্থিতি, আমি বক্তব্য দিব না, দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন 5ই আগস্ট আমরা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা বাকশক্তি ফিরিয়ে পেয়েছি এবং খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি, কিন্তু আমাদের গণতন্ত্র এখনো ফিরে আসে নাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে আমরা কোনো এইভাবে বৈঠক করতে পারি নাই, এইভাবে কোনো অনুষ্ঠান করতে পারি নাই, কিন্তু যে আন্দোলনে এসেছিল সেই আন্দোলনে সর্বক্ষণ আমরা এক বিন্দু রক্ত থাকতেও আন্দোলন থেকে পিছপা হয় নাই, আমরা আন্দোলন করেছি। প্রিয় উপস্থিতি, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে আমাদের সামনে যে আন্দোলন আসবে সেই আন্দোলনে আমাদের সশরীরে স্বতঃস্ফূর্ত উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের সামনে নির্বাচন আসবে, নির্বাচন আমাদের এই বুলেট আমরা প্রয়োগ করতে হবে। নির্বাচন আসলে আমরা বুলেট প্রয়োগ না করে ব্যালটে শিল মেরে আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জাবরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ এমাদ ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন
7 নং লক্ষ্মণাবন ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি অলিউর রহমান শামীম। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত সভাপতি সহযোদ্ধা লোকমান উদ্দিন লুকুস, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি, যার নেতৃত্বে সিলেট জেলা 11টি উপজেলা 4টি পৌরসভা নিয়ে যিনি পরিচালনা করছেন আমাদের শ্রদ্ধাভাজন নেতা, আগামী সংসদ নির্বাচনের দানার শীষ প্রতীক নিয়ে পদপ্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের গোলাপগঞ্জ থানার কৃতি সন্তান নিখোঁজ ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনারের ছোট বোন তাহসিন শারমিন তামান্না, মহিলা দলের সভাপতি। আমাদের মধ্যে উপস্থিত আছেন গোলাপগঞ্জ উপজেলার 11টি ইউনিয়ন এবং বিভিন্ন পর্যায়ে ওয়ার্ডকে নিয়ে যিনি সুসংগঠিত করে দলকে পরিচালনা করে যাচ্ছেন সভাপতি নোমান উদ্দিন মুরাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের সভার বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান যুবক ছাত্র ও আমার বিএনপি পরিবারের সকল পর্যায়ের নেতা কর্মী ভাইয়েরা, বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে 7 নম্বর লক্ষ্মণাবন্দ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তারই সাথে সাথে আমি মাগফিরাত কামনা করছি। অত্র এলাকার কৃতি সন্তান মরহুম লুৎফর রহমান এমপি সাহেবের, অত্র এলাকার সকল পর্যায়ের কৈবরবাসী ভাই ও বোনেরা এবং বিগত 5 আগস্ট যে সকল ছাত্র ভাইরা শহীদ হয়েছেন এবং সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আজকে এই সবাই যার দাওয়াতে উপস্থিত হয়েছি তারকে স্মরণ করতে হচ্ছে আহমদ সেলিম দুলাল, অত্র এলাকার কৃতি সন্তান, যিনি দিনারের সাথে বন্ধু হিসাবে ছাত্রদলের রাজনীতি করেছেন। ওনার বিদেশ ফ্রান্সে অবস্থিত, ওনার সুস্বাস্থ্য কামনা করছি। এবং আগামীতে খুবই শীঘ্রই নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমাদের দানের শীষে যে প্রার্থী আসবেন আপনাদের সবাই কাজ করতে হবে এখন থেকে, যাতে আমরা দানের শীষের প্রতীকের ভাইকে নির্বাচিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে সিলেট 6 আসনকে তুলে দিতে পারি, এর আশাটুকু ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারান্নের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। 10 নং বাদেবাসা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অলিউর রহমান শামীম ভাইকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা, বর্তমান গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এ. রিপনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাদেবাসা ইউনিয়ন আয়োজিত আজকের এই দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি লুকুস ভাই, উপস্থিত আজকের
সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, যিনি ছাত্রদলকে সুসংগঠিত করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, আজকের প্রধান অতিথি জনাব ইমরান আহমদ চৌধুরী, আজকের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সহযোদ্ধা বন্ধু সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমদের সুযোগ্য ছোট বোন তাহসিন শারমিন তামান্না। উপস্থিত আজকের প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং এই আন্দোলনে যিনি অত্যন্ত পরিশ্রম করে দলকে সুসংগঠিত করেছেন জনাব নূর মাহমুদ্দিন মুরাদ সহ যারা উপস্থিত আছেন। বক্তব্যের প্রথমে আমি প্রাণঢালা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে যিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, আজকে ইমরান আহমদ চৌধুরী একদিন দুইবার আজকে তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে এই গোলাপগঞ্জে 2টি মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে তারেক রহমান ইমরান আহমদ চৌধুরী বলেছিলেন, আজকে আমার শেষ বিন্দু রক্ত থাকতে আপনাদের পাশে থাকবো। তার উত্তরে আজকের তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছিলেন, তোমাদের আর কি দরকার আছে, তোমাদের ছাত্রনেতা ইমরান আহমদ চৌধুরী আছে। তাই আমি আজকে এই অবহেলিত এলাকায় ইমরান আহমদ চৌধুরীকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং উন্নয়ন যেভাবে হয় এবং দলকে সুসংগঠিত করেন সে আহ্বান জানাচ্ছি। আজকে যিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন, আজকে নোমানুদ্দিন মুরাদ, আমরা 4 তারিখ যখন ঢাকা দক্ষিণ থেকে একটি মিছিল নিয়ে গোলাপগঞ্জ যেতে চেয়েছিলাম, ঠিক তখনই এই আওয়ামী লীগ বাকশাল বাহিনী আমার 7টি মায়ের কুল খালি করেছে। প্রিয় বন্ধুরা, সেই 7টি মামলা সহ বিভিন্ন ষড়যন্ত্রের মোকাবেলা করে গেছেন আজকের প্রধান অতিথি, আজকে প্রধান বক্তা নোমানুদ্দিন মুরাদ ভাই। আজকে ধন্যবাদ জানাই ওনাকে আজকে এই অবস্থানকে সুন্দর ও সুশৃঙ্খল করে নিয়ে আসার জন্য। আমি পরিশেষে এই কথা বলবো, আজকে বাগলা এবং আমাদের বাদেবাসা ইউনিয়ন অবহেলিত, সেই অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি ইমরান আহমদ চৌধুরী এবং আজকে যারা প্রথম সারিতে উপস্থিত হয়েছেন তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য বিএনপি এবং অঙ্গ সংগঠনকে শক্তিশালী করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে আমার বন্ধু আজকে দুলাল আহমদ এবং আমার বন্ধু জামিল আহমদ অনেক কষ্ট করে আজকের ইমরান আহমদ ভাইকে যোগাযোগ করে আজকে এই প্রোগ্রাম করেছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ এস.এম. রিফন ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের বিশেষ অতিথি তাহসিন শারমিন তামান্নার ছোট ভাই এবং ইফতেখার আহমদের ছোট ভাই ইশরাক আহমদ। মঞ্চের আসনে উপবিষ্ট এবং দোয়া এবং আলোচনা সভাতে আগত সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেনজি জেনারেশনকে আমরা ভাবতাম এদের মধ্যে দেশপ্রেম নেই, এরা ফার্মের মুরগি, কিন্তু আজ প্রমাণিত হয়েছে তারা কতটা স্বাধীন চেতা ও অন্যায়ের প্রতিবাদকারী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত প্রতিজন জুলাই বিপ্লবের দ্বিতীয় মুক্তিযোদ্ধাদের, মুক্তিকামী আহত ও শহীদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমরা আজ স্বাধীন। আমরা হাসিনার বানানো পরাধীন দেশে জন্ম নিলেও আমার সন্তান পরাধীন থাকবে না, এই প্রতিবাদই আমাদের জুলাই বিপ্লব ঘটায় এবং এটার সাথে আমরাও যতটুকু পেরেছি যুক্ত থাকার চেষ্টা করেছি। গত 16 বছর থেকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপি। আমার বড় ভাই ইফতেখার আহমেদ দিনার 2012 সাল থেকে আজ অবধি গুম, কিংবা যেটাকে আপনারা বলছেন নিখোঁজ। গুম শব্দটি 2 অক্ষর, কিন্তু এটার ব্যক্তি যে কতটুকু সেটা শুধুমাত্র পরিবার ছাড়া কেউ এটা বুঝতে পারবে না।
দেশ নাকি পাশের দেশের আয়না করে আজও বন্দি কিনা আমরা সেটি জানি না, তবে আমি বিশ্বাস করি আমার বড় ভাইয়া একদিন ফিরে আসবেন। এই সরকার বের করতে না পারলেও ইলিয়াস আলী ভাই সহ গুম হওয়া 1068 জনের সন্ধান বিএনপি সরকার হয়তো বের করতে পারবে, এবং আমি দৃঢ় বিশ্বাস করি যদি বিএনপি নির্বাচনে জয়ী হয় সেক্ষেত্রে তারা আমাদের ভাইকে বের করে দিতে পারবেন। সবাই দিনা সন্ধান পরিষদের সাথে যুক্ত থাকবেন। আমার বড় ভাইয়াকে বের করার জন্য আমরা একটা ছোট গ্রুপ করেছি, আপনারা সবাই জানেন, দিনা সন্ধান পরিষদ। এখানে আমাদের সাথে আছেন আপনাদের এই অঞ্চলেরই বাগিরঘাট এবং আমার নিজের যে বহরগ্রাম সেখানেরও শাখা রয়েছে, আপনারা সবাই যুক্ত থাকার চেষ্টা করবেন। আমরা বড় ভাইয়ার বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি, পাশাপাশি গুম কি সেগুলো বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করি। দিনা সন্ধান পরিবেশের সাথে সবাই যুক্ত থাকবেন। আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন। আমরা এখনো আশা করি বড় ভাইয়া বেঁচে আছেন, আমরা বিশ্বাস করতে চাই না কোন নেতিবাচকতা, একই ক্ষেত্রে ইলিয়াস আলী ভাইয়ের ক্ষেত্রে। এবং শুধু বড় ভাইয়ার নাম আমরা সবাই নিচ্ছি, তার পাশাপাশি কিন্তু তার বন্ধু জুনেদ আহমেদ আরেকজন ছিলেন। ইলিয়াস আলী ভাইয়ের সাথে তার ড্রাইভার চালক নিরাপরাধ আনসার আলী ভাইও কিন্তু ছিলেন। তো প্রত্যেকটা পরিবারই হাসিনা কি করেছে সেটা বিএনপির পাশাপাশি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছোট ছোট ভাই ছোট বোনেরাও কিন্তু নির্যাতনের শিকার। তো এই ক্ষেত্রে এই দেশটা স্বাধীন করতে গিয়ে সবারই কিন্তু অবদান আছে, এবং সবচেয়ে বেশি মনে করি যে দলগুলো তারা নির্যাতনের শিকার। আমি সেই জন্য সবাইকে বলছি যে আপনারা সবাই আমরা একসাথেই থাকবো ইনশাআল্লাহ। আর এত মহান একটি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। সবার জন্য দোয়া রইল, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবার আয়োজকদের আমি ধন্যবাদ জানাতে চাই, এবং আমার বক্তব্যে সুযোগ করে দেওয়ার জন্য আমি সবাইকে, মঞ্চে উপবিষ্ট সবাইকে আমি আবারও কৃতজ্ঞতা স্থাপন করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইশরাক আহমদকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সিলেট জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জয়নাল আহমদ রানু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের সভার সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি জনাব ইমরান আহমদ চৌধুরী, বিশেষ অতিথি নুমান আহমদ মুরাদ, বিশেষ অতিথি তামান্না এবং অত্র এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা এমন একটি সময় আমরা উপস্থিত হয়েছি, আপনারা জানেন এই আন্দোলন সংগ্রামে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের আমাদের 11 জন ভাই শহীদ হয়েছে। শুধু শহীদ হয়েছে কি জন্য? সুষ্ঠু ভোট দিতে পারে নাই। কারণ আমাদের সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন সংগ্রাম হয়েছে, আপনারা দেখেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে আমরা ঢাকায় প্রতিটি প্রোগ্রামে চলে গেছি, যে আন্দোলন সংগ্রামে ছিলাম, সিলেটও ছিলাম, এবং আমাদের সেই 90 সাল থেকে ইমরান ভাইয়ের সাথে রাজনীতিতে ছিলাম। এবং আমার খুব ক্লোজ বন্ধু নুমান, উনি 90 সাল থেকে আমাদের সিলেটের এমসি বলে, যখন আমি ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখন প্রতিটি প্রোগ্রামে উনি ছিলেন। এই জন্য আজকে ধন্যবাদ জানাচ্ছি উনাকে। এবং আরো আনন্দিত যেখানে আমাদের ইফতেখার দিনারের ছোট বোন তামান্না। দিনার এমন একটি নেতা ছিল যে আমাদের ছোট ভাই ছিল, কিন্তু আমাদেরকে এত বেশি অনুসরণ করতো, কোনো দিকে রাজনৈতিক অনেক অভিজ্ঞ ছিল, এবং উনাকে সহ্য করতে পারে নাই সেই শেখ হাসিনা, সেই ইলিয়াস আলী দিনার ওদেরকে গুম করে চেয়েছে যাতে বিএনপি রাজনীতি বাংলাদেশ থেকে চলে যায়। কিন্তু ইনশাআল্লাহ দেশের সাধারণ জনতা আবার আমাদের ভোটের অধিকার নিয়ে আসেছেন। আমাদের তারেক জিয়া আমাদেরকে 31 দফা কর্মসূচি দিয়েছেন, এবং ভার্চুয়ালি আমাদের সাথে মিটিং করেছেন জেলা বিএনপির সাথে, এবং উনি আপনাদের সালাম দিয়েছেন যে আপনারা আমাদেরকে বলেছেন আমরা প্রতিটি ওয়ার্ডে গিয়ে যাতে 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে বলি, এবং এই 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বিয়ানীবাজার গোলাপগঞ্জে ইনশাআল্লাহ আমাদের ইমরান আহমদ চৌধুরী সাহেব আসলে অনেক এগুলা কর্মসূচি বাস্তবায়িত হবে। গোলাপগঞ্জে আমাদের মুরাদ সাহেব আছেন, উনিও এই 31 দফা কর্মসূচি বাস্তবায়ন হবেন। উনি যদি আপনারা দানের ছড়ার পক্ষে যাতে বুট কালেকশন করতে পারেন। আপনারা দেখেছেন বাংলাদেশে যাদের 10% বুট নাই, ওরা এখন বলতেছে ক্ষমতায় চলে আসবে, কিন্তু আমাদের কতটুকু বুট আছে সাধারণ জনগণ জানেন। কিন্তু আমরা পালা মহল্লা যাইতে পারতেছি না, তাই দানের শীষের পক্ষে বুট আদায়ের জন্য আমরা গ্রামে গঞ্জে প্রতিটি ওয়ার্ডে যেতে হবে। এবং আমাদের বিএনপির নাম ধরে যদি কেহ কোনো ধরনের কুকর্ম করেন, তাহলে আপনারা নাম সহ ঠিকানা দিবেন আমাদের সেক্রেটারি সাহেবের কাছে, আমরা সাথে সাথে ওনাকে বহিষ্কার করা হবে। আমরা এই দেশের জনগণের কল্যাণের জন্য শত শত শহীদ হয়েছে আমাদের ভাইরা,
যেদিন এদেশের মানুষের উন্নয়ন আসবে, ভোটের অধিকার আসবে, সেই দিনই বিএনপির পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ তারেক জিয়া আমাদের মাঝে ফিরে আসবেন আপনাদের ভোটের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আহমদ রানু ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজিজুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদেবাসা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত মাদেবাসা ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং মুরব্বিয়ানগণ, আসসালামু আলাইকুম। আমি এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, আসলে আমি ইংল্যান্ডে থাকি। আমি আপনাদেরই এই এলাকার সন্তান, আমার বাড়ি মাদেবাসা। আপনারা হয়তো জানেন, সিলেট জেলা বিএনপি যখন প্রতিষ্ঠা হয়, ওই প্রতিষ্ঠাকালীন সময়ে আমাদের এই এলাকার দুইজন মানুষ বিএনপি প্রতিষ্ঠার সাথে সংযুক্ত ছিলেন। একজন ছিলেন আমাদের মরহুম এমপি জনাব লুৎফুর রহমান সাহেব, এবং আমি অবাগার আমার এক বড় ভাই ছিল আহাদুস সামাদ সাহেব, উনিও সংযুক্ত ছিলেন। তো আমরা বিএনপি পরিবারের মানুষ, এখানে সবাই বক্তব্য রেখেছেন, সবার পরিচিতি এখানে সবাই পেয়ে গেছেন। আমি নতুন করে এইভাবে বলে আর সময় আপনাদের নষ্ট করতে চাই না, আপনাদের ধৈর্য করতে চাই না। কিন্তু আমি এখানে একটা জিনিস বলতে চাই, ইফতেখার আহমদ দিনার আমাদের ছোট ভাই ছিল, ও নিখোঁজ হয়েছে 2012 সাল থেকে। আজকে তার বোন সে এখানে উপস্থিত আছে, ওর কিন্তু একটা বড় পরিচয় আছে। আপনারা সবাই ইফতেখার আহমদ দিনারের বোন হিসাবে চিনতেছেন, কিন্তু আমি বলবো ওর নিজের একটা অবস্থান সিলেট জেলা বিএনপিতে কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছে, সক্ষম হয়েছে, এবং সে হচ্ছে সিলেট জেলা মহিলা দলের সভানেত্রী। আমি এখানে আজকে সামান্য দুইটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1979 সালে আমাদের এই এলাকার থেকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন যখন অনুষ্ঠিত হয়, সেই সংসদের নির্বাচিত এমপি ছিলেন আমাদের লুৎফুর রহমান সাহেব। ওই সময়কার একটা প্রজেক্ট আপনারা হয়তো জানেন, এই কটলিপাড়া বসন্তপুর রাস্তা। আমরা প্রায় 50-51 বছর হয়ে গেছে এই রাস্তাটা এখনো কিন্তু কমপ্লিট করতে দেখি নাই, কাউকে করতে দেখি নাই। এবং আমাদের এই বিগত স্বৈরাচারী সরকারের এক এমপি ছিল, মন্ত্রী ছিল, দুইবার মন্ত্রী ছিল, 3বার এমপি ছিল, অবৈধ এমপি, বিনা ভোটের এমপি ছিল, কিন্তু সেও এই রাস্তাটা করে দিতে পারে নাই। তো আমি আজকে এখানে বিশেষভাবে অনুরোধ করব, আপনাদের সকলের পক্ষ থেকে আমি আবেদন জানাবো, আমাদের এখানের আজকের যে প্রধান অতিথি, আল্লাহর যদি হুকুম হয় এবং উনি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী সংসদ নির্বাচনে যদি আপনার নমিনেশন পান এবং উনি যদি নির্বাচিত হন, আমার কাছে ওনার দাবি থাকবে, এই অবহেলিত এলাকা পুরা মাদেবাসা ইউনিয়নটা এখনো অনেক অবহেলিত। এই অবহেলিত এলাকায় আমরা একটা ব্রিজ চাই, কুশিয়ারা নদীর পারে যে কোনো জায়গায় যেখানে সুবিধাজনক জায়গা হবে সেই জায়গায় আমরা একটি ব্রিজ চাই, যাতে করে আমরা বাটেশ্বরের সাথে গোলাপগঞ্জের সাথে আমরা সুন্দরভাবে আপনার যোগাযোগ করতে পারি, যোগাযোগ ব্যবস্থাটা সুন্দর হয়, এই অবহেলিত এলাকার মানুষের আপনার চলাচলের সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, এবং এই এলাকার অবহেলিত এই শব্দটা যেন এখান থেকে ডিলিট করা যায়। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে আমার অশেষ ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন। এখানে অনেক নির্যাতিত নেতৃত্ব আছেন, যেমন নোমানুদ্দিন মুরাদ সাহেব, ইমরান ভাই, ছাত্রদলের সোনালী ফসল, ওনার সম্পর্কে আমার কিছু বলার নাই, সবাই বলছেন ওনাদের সম্পর্কে। আপনারা সবাই ধৈর্য সহকারে বক্তব্য শুনেছেন। এই ধৈর্য সহকারে বক্তব্য শোনার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।
ধন্যবাদ আজিজুল সামাদ ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনবো যার কাছ থেকে আজকে প্রধান বক্তা আমাদের কুশিয়ারা পাড়ের প্রত্যেক জনগণের সাথে উনার একটা আত্মার সুসম্পর্ক রয়েছে। সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলা পরিষদ, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোলাপগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব নুমান উদ্দিন মুরাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ ভাইদের স্মরণে আজকের এই সভা বাদেবাসা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত। সভাপতিত্ব করছেন সহযোদ্ধা লোকস ভাই। প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেট জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান জেলা বিএনপির নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমদ চৌধুরী, যার সাথে আমার রাজনীতির প্রায় 35 বছর অনেক স্মৃতিচারণ। যিনি ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন যখন জেলা বিএনপির, তখন আমি গোলাপগঞ্জ থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম। এই দীর্ঘ 35 বছর রাজনীতির আজ থেকে 20-25 বছর আগে আমাদের এই জেলা ছাত্র দল বিএনপির সাধারণ সম্পাদক সাথে রাত দিন একসাথে কাটিয়েছি। অনেক স্মৃতি রয়েছে, ধানের মধ্যে চাটি বিছিয়ে সমস্ত রাত কাটাচ্ছি, অনেক অনেক স্মৃতি। আর এইসব স্মৃতির কথা বললে আপনারা হয়তো অবাক হবেন কিংবা মাথা ঘুরিয়ে যাবে। যাই হোক, আমাদের এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মাটিয়া মানুষের নেতা জনাব ইমরান আহমদ চৌধুরী উপস্থিত রয়েছে, সিলেট জেলা মহিলা দলের সভাপতি ছোট বোন তামান্না উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় প্রচার দলের সহসভাপতি ব্রিটিশ প্রবাসী আপনাদের এই এলাকারই কৃতি সন্তান আব্দুল সামাদ ভাই উপস্থিত রয়েছেন, সিলেট জেলা জাসাসের সংগ্রামী সহসভাপতি বন্ধুবর সহযোদ্ধা রানো আহমেদ উপস্থিত রয়েছে, গোলাপগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সহসভাপতি কফিল আহমদ, গোলাপগঞ্জ থানা বিএনপির যুগ্ম সম্পাদক ছোট ভাই এস এ রুতন উপস্থিত রয়েছেন, লক্ষ্যনাবন ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি শামীম ভাই সহ এখানে অনেক নেতৃবৃন্দ আমার সম্মুখে, অত্র এলাকার মুরব্বিয়ান, বিএনপি যুবদল ছাত্র দলের নেতাকর্মী ভাইয়েরা। আমার সংক্ষিপ্ত বক্তব্যের প্রারম্ভে সবাইকে জানাচ্ছি সালাম, আদাব ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই আওয়ামী লীগ বাকশালী সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে আঘাত করে ক্ষমতায় গিয়েছিল। তখন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্ভবত তখন আমাদের আজকের প্রধান অতিথি বিএনপির জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। দেশব্যাপী লিফলেট পোস্টার ছাপিয়েছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এই 17 বৎসরে এই বাংলার মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে কি জন্য এই পোস্টার দিয়েছিলেন। এই 17 বৎসরে আমাদের অনেক ভাই গুম করে রেখেছে, ইফতেখার আহমদ দিনার সহ জুনেদ সহ অনেক ভাই হত্যা করা হয়েছে, অনেক ভাই পঙ্গুত্ব বরণ করছে। এই 17 বৎসরে
এই দেশকে ধ্বংস করে কোন পর্যায়ে নিয়েছে আমরা সবাই, ছোট বড় সবাই অবগত। যার ফলশ্রুতিতে এই 17 বৎসর আন্দোলন সংগ্রাম করে এই স্বৈর শাসকের বিরুদ্ধে যে ঐক্যমত গড়ে উঠেছিল তারই বহিঃপ্রকাশ গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈর শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজ দেশের মানুষ, সর্বস্তরের মানুষ জাতীয়তাবাদী দলের দিকে তাকিয়ে রয়েছে। কি জন্য তাকিয়ে রয়েছে? আমার জন্য, আপনার জন্য না, তাকিয়ে রয়েছে শহীদ জিয়ার পরিবারের দিকে। কারণ এই শহীদ জিয়া পরিবার এই দেশকে 71 সাল থেকে বিভিন্ন সংকটময় মুহূর্তে দেশকে ফিরিয়ে এনে মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, মানুষের বসবাসের উপযোগী করে তুলেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার সূচনা করেছিলেন। ৭৫ পরবর্তী এই দেশকে ধ্বংসস্তূপ থেকে তুলে নিয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ উপহার দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90-এর স্বৈর শাসক হটানোর আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়ে যে আজকে প্রধান অতিথি, উনার নেতৃত্বে আমরা 90-এর স্বৈর শাসক আন্দোলনেও ছিলাম। স্বৈর শাসককে বিতাড়িত করে এদেশে আবার স্বাধীনতা, মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আর গত 17 বছর এই আন্দোলন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিলে তিলে গড়ে তুলে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এই স্বৈর শাসক দেশ থেকে পালিয়ে যেতে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা জানেন এই দেশকে, এই জাতিকে রক্ষার জন্য বর্তমানে যে হাল ধরেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, ইনশাল্লাহ তারেক রহমানের পাশে এই দেশের সর্বস্তরের মানুষ দাঁড় হবে। প্রিয় সাথী ও বন্ধুরা, বক্তব্য দেবার অবকাশ নেই, যেহেতু আমাদের এখানে প্রধান অতিথি রয়েছেন, উনি মূল্যবান বক্তব্য দিবেন। আমি শুধু আপনাদের কাছে একটি আহ্বানই রাখবো। গত 18 নির্বাচনে আমাদের ধানের শীষ 1,08,000 ভোট পেয়েছিল। আমাকে এই বাজার থেকে নির্বাচনী প্রচারণার সময় পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল, গুম করার চিন্তা ভাবনা করেছিল, বিডিআর ক্যাম্পে আমার রাত 2টা পর্যন্ত রেখেছিল, গোলাপগঞ্জ থানায় না নিয়ে বিয়ানীবাজার থানায় নিয়েছিল। যাই হোক, আপনাদের আন্দোলন সংগ্রামে প্রতিবাদে আমাকেও গুম করতে পারেনি। আমার বিশ্বাস আগামী সংসদ নির্বাচনে আমাদের দলের যাকে আমাদের নেতৃবৃন্দ মনোনীত করবেন, আমরা তো অবশ্যই আমাদের দলের প্রার্থীর সাথে থাকবো। আমি আপনাদের কাছে এই আহ্বানই করব, যেহেতু আমরা হাজার হাজার নেতা কর্মী জেলে থাকা সত্ত্বেও আমরা 1,08,000 ভোট পেয়েছি। আগামী সংসদ নির্বাচনে আমরা এই অংশকে 3 গুণ বাড়িয়ে নিতে চাই। তো আপনারা সবাই এর জন্য জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে গিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা যে কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচিকে অবগত করতে হবে এবং আমাদের আচার আচরণ ভালো রাখতে হবে। আপনারা জানেন এই স্বৈর শাসকের আন্দোলনে গোলাপগঞ্জে কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। আমার মনে হয় 71-এর যুদ্ধেও এরকম পরিস্থিতি হয়নি। আমার হাতেই 3টি ভাই শাহাদাত বরণ করেছে। আমি নিজে 2 জনকে কলিমা পড়িয়েছি। আপনারা জানেন এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা
প্রকাশ্যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেছিল। আমাদের প্রায় 250 ভাই গুলিবিদ্ধ, এখনো 3-4 জন মনুষ্য অবস্থায় রয়েছে। তো আমরা দোয়া করি আমাদের শহীদ ভাইদের প্রতি, আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন, এবং যারা আহত রয়েছেন আমাদের এই গোলাপগঞ্জের সহ সমস্ত দেশব্যাপী, তাদেরকে যেন আল্লাহ তাআলা রোগ মুক্তি কামনা করেন, সুস্থ করে তুলেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন, আমি গোলাপগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমাদের অহংকার, আমাদের গর্ব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নোমান উদ্দিন মুরাদের কাছ থেকে আমরা অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের এই আলোচনা ও দোয়া মাহফিলের বিশেষ অতিথি জনাব তাহসিন শারমিন তামান্না, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপজেলা বিএনপি বাদবাসা ইউনিয়নে প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল ভাইদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন, সেই দোয়াই করি। আমাকে বিশেষ করে আজকে দাওয়াত দেওয়া হয়েছে, সবাই আমাকে বলেছেন ফ্রান্স থেকে, আমার ভাইয়ের সাথে ছোটবেলা থেকেই চলাফেরা করেছেন সেলিম আহমদ মামা, তারপর বাগেরহাট থেকে জামিল আহমেদ, ওরা সবাই আমার ভাইয়ের সাথে ছোটবেলা থেকেই চলাফেরা করত। তো তারা আমাকে বিশেষভাবে আজকে বলেছে যে আমি এখানে উপস্থিত হয়ে আমি আমার ভাই ইফতেখার আহমদ দিনারের জন্য তার কথা আমি যেন আপনাদের সবাইকে বলি। ইউকে বিএনপিতে এখন যুবদলে ইউকে বিএনপিতে যারা আছেন আমার ভাইয়ের সাথে এবং তার জুনিয়ররা, আগে তারা কেউই রাজনীতিতে ছিল না। আমার ভাই ইফতেখার আহমদ দিনার তাদের সবাইকে রাজনীতিতে নিয়ে এসেছে, এটা তারা নির্দ্বিধায় বলেন। দেওয়ান আব্দুল বাসিত আপনারা জানেন যে ইউকে যুবদলের, তো তিনিও আমার ভাইয়ের সাথে ছিলেন, আমাদের গ্রাম সম্পর্কে মামাই হন। আপনারা জানেন যে 2012 সালের 3 এপ্রিল আমার ভাই ইফতেখার আহমদ দিনার তার বন্ধু জুনেদ আহমদ সহ ঢাকা থেকে গুম হয়েছিল। সে গুম হওয়ার পরে 2-3 দিন আমরা আসলে কিছু বুঝতেই পারিনি। গুম শব্দটা তো আসলে আমি নিজেও জানতাম না, এত পড়াশোনা করেছি কিন্তু তারপরেও গুম শব্দটা সম্পর্কে আসলে আমরা কেউ পরিচিত ছিলাম না। যখন বুঝতে পারলাম 3-4 দিন পরে যে সে গুম হয়ে আছে, এই গুম শব্দটা আমাদের জন্য যে কতটা পেইনফুল আর কষ্টদায়ক ছিল এটা আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, তার আত্মীয় স্বজনরা, তার বন্ধু বান্ধব, বাবা মা সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করে, কিন্তু আমরা আসলে এরকম কোনো স্পেসিফিকলি কোনো দোয়া আমরা আল্লাহর কাছে করতে পারি না। একটা দেশের, একটা রাষ্ট্রের, একটা সমাজের জন্য সবচেয়ে ঘৃণিত
নিকৃষ্টতম খারাপ কাজ হচ্ছে গুম। কারণ গুম হওয়া ব্যক্তি সম্পর্কে তার আত্মীয় স্বজন কেউ কিচ্ছু জানে না। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা আসলে খুব আশা করেছিলাম হয়তো এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যখনই পালিয়ে গিয়েছিল ঠিক তারপরেই মনে হয় আমরা পেয়ে যাব আমার ভাইকে। কিন্তু আজকে 4 মাস হতে চললো, আমার ভাইয়ের আসলে কোনো হদিস নাই। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার চলে যাওয়ার পরে যে কয়েকজন মাত্র 4-5 জনকে গুম ঘর থেকে আয়না ঘর থেকে ফেরত এসেছে, তারা যাদেরকে দিয়েছেন তারাই ফেরত এসেছে। কিন্তু এই বিএনপির যে হাজারো ভাইয়েরা আমার গুম হয়ে এখন পর্যন্ত আছে, তার আত্মীয় স্বজনরা আমার মতো রাস্তায় এখন পর্যন্ত আকুতি জানাচ্ছে, সরকারের সর্বোচ্চ পর্যায়ে আকুতি জানাচ্ছে, কিন্তু তাদের আজ পর্যন্ত কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এটা কেন হবে? আমি আপনাদের কাছে, আপনাদের এই সমাজের কাছে, আমার ভাই বোন, আপনারা তো সবাই আমার এলাকারই মানুষ, আমি তো গোলাপগঞ্জেরই মেয়ে, আপনাদের সবার কাছে আমি স্বতঃস্ফূর্ত আহ্বান জানাবো, আপনারা আমার ভাইয়ের জন্য কায়মনোবাক্যে একটু দোয়া করবেন এবং তাকে যাতে আমরা ফেরত পাই সেই জন্যে আমার সাথে আপনারা একাত্ম হয়ে চেষ্টা করবেন। কারণ ইফতেখার আহমদ দিনার গোলাপগঞ্জেরই ছেলে, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই। সেই গোলাপগঞ্জের জন্য অনেক কিছু করেছে, সে চেষ্টা করেছে। সে তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি এগুলো কিচ্ছু দেখে নাই। সে যখন তার এলাকার মানুষ তার কাছে আসতো সে কিন্তু বলতো যে আমার এলাকার মানুষ, আমার আত্মীয় হবে, তো আমি তার জন্য কিছু করব। এবং সে নিজের কাঁধে অনেক সময় অনেক বোঝা, অনেক মামলা হামলা সে তার কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে সে অনেক সমস্যা করেছিল। এগুলা আমরা আসলে ফেস করেছি। আমি তখন রাজনীতিতে ছিলাম না, কিন্তু তখন আমি অনেক সময় তাকে বকা দিতাম যে তুমি কেন সবার সবকিছু সব সমস্যা তোমাকে কেন দেখতে হবে। সে বলতো আমার এলাকার মানুষ, আমার গোলাপগঞ্জের মানুষ, আমাকে তো দেখতে হবে, তারা আমাকে বিশ্বাস করে আমাকে ডেকেছে, আমাকে তো দেখতে হবে। আসলে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার সারা বাংলাদেশ থেকে বেছে বেছে ওইসব ছাত্র দলের বিএনপির নেতা কর্মীদেরকে গুম করেছে, খুন করেছে, যারা সত্যিকার অর্থে ছাত্র দলের অকুতভয় সৈনিক যাদেরকে বলা হয়। ইফতেখার আহমদ দিনার ছিল সেরকমই একজন মানুষ। এই সিলেট থেকে তাকে গুম করার কোনো সাহস কারো ছিল বলে আমার মনে হয় না। তাই ঢাকা থেকেই তাকে তার বন্ধু জুনেদ আহমদ সহ গুম করেছিল। সে গুম হওয়ার কয়েকদিন পরে আমি ঢাকায় গিয়েছিলাম। 15 দিন পরেই তো ইলিয়াস ভাই গুম হন। উনি গুম হওয়ার 1 সপ্তাহ আগে আমরা ঢাকায় গিয়েছিলাম। উনি আমার ভাইয়ের জন্য অনেক চেষ্টা করেছিলেন তাকে খুঁজে বের করতে। প্রতিদিন রাত্রে আমরা একটা জায়গায় এসে অনেক রাতে 12টার পরে আমরা দেখা করতাম, ওইখানে দাঁড়িয়ে আমরা কথা বলতাম ইলিয়াস ভাইয়ের সাথে যে উনি সারাদিন কি করেছেন, ভাইয়াকে খোঁজার জন্য উনি কি করেছেন, এগুলো আমাদেরকে বলতেন। আমরা কি করেছি আমরা সেগুলা বলতাম, তারপরে আমরা যে যার জায়গায় চলে যেতাম। উনি যখন তার কয়েকদিন পরেই কিন্তু আসলে উনি গুম হন। এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক ছিল। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদেরকে কি দিয়েছে? আমাদের দেশকে একদম গুল্লায় নিয়ে গিয়েছে। শিক্ষা ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বলেন, কি ছিল? বিচার ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছিল। শিক্ষার কি ছিল? প্রাইমারি লেভেল থেকে একদম মানে কি বলবো আমি, শিক্ষকরা যেভাবে নাচানাচি করে বাচ্চাদেরকে শেখানোর যে পায়তারা করেছিল, এগুলা কি কোনো শিক্ষা ছিল? এসব শিক্ষকদেরকে আসলে আমি কি বলবো, এই হাসিনা যাকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে বেরিয়েছে। বিচার ব্যবস্থায় বিচারের নামে যে প্রহসনগুলা হতো, বিএনপির সকল নেতা কর্মীদেরকে শুধু মিথ্যে মামলা দিয়ে যেভাবে তাদেরকে রেখেছিল, বারবার কারা নির্যাতিত করেছিল। এই 16 বছর অনেকটা বছর আমাদেরকে সেই দুঃখের কষ্টের সাগর পাড়ি দিয়ে
আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই হাসিনা সরকার চলে যাওয়ার পরে আমাদের সেটা চলে গিয়েছে, সেটা কিন্তু ঠিক, কিন্তু আমরা এই বিএনপি পরিবার আমাদেরকে একাত্ম হতে হবে। তারা যে খারাপ কাজগুলো করেছিল সেই খারাপ কাজগুলো আমাদের তো করলে হবে না, আমাদেরকে সমাজ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। আমাদের ভালো কাজ, আমাদের সুন্দর ব্যবহার দেখে আমাদের আত্মীয় স্বজন, আমাদের সমাজের মানুষরা আমাদের দেখে উৎফুল্লিত হবে যে আমরা ভালো মানুষ, আমরা সমাজের জন্য কিছু করব। এই যে ছাত্রলীগ ব্যান্ড হয়ে আছে, আমাদের ছাত্রদল ভাইদেরকে বলছি তারা এমন কোনো কাজ যেন না করে যাতে ভবিষ্যতে আমাদের ছাত্রদলের উপরে কেউ আঙ্গুল তুলে বলতে পারে যে এরাও তো ছাত্রলীগেরই ওইরকমই খারাপ কাজ করছে। তাই আমি সবাইকে বলবো আপনারা কেউ এরকম কোনো খারাপ কাজের দিকে এগিয়ে যাবেন না। আর আপনারা সবাই জানেন, হয়তো জানেন না, যে গুম হওয়া পরিবার থেকে সারা বাংলাদেশে আমার জানা মতে এখন পর্যন্ত কেউ আমার মতো রাজনীতিতে আসেনি। আমাদের তাহসিনা রুশদীর লুনা ভাবির ব্যাপারটা আলাদা, কিন্তু আমার লেভেল থেকে আমার মনে হয় না কেউ রাজনীতিতে এসেছে। এবং আলহামদুলিল্লাহ আমি এই রাজনীতিতে এসে যতটুকু এসেছি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি এই পর্যায়ে এসে পৌঁছেছি। আমার দুঃখকে, আমার ভাইকে হারানোর বেদনা, আমার দুঃখকে, কষ্টকে আমি শক্তিতে পরিণত করে এই আন্দোলন সংগ্রামে সর্বাগ্রে আমি আমার মহিলা দলকে নিয়ে থাকার সবসময় চেষ্টা করেছি। আমি শুধু চোখের জল এই রাজনীতিতে আসার আগে ফেলেছিলাম, তারপর থেকে আমি চোখের জল ফেলেছি, পাশাপাশি আমার দলের জন্য আমি কাজ করেছি। আমি চেয়েছি আমার দলটা এগিয়ে আসুক, আমার দেশ এগিয়ে আসুক, এই হাসিনা সরকার উৎখাত হোক। সে আমাদের দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে আজ সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার খারাপ কৃতকর্মের জন্য। আমরা আশা রাখি বিএনপি পরিবার আপনারা সবসময় ভালো কাজ করবেন এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান যে 31 দফা দাবি দিয়েছেন পালন করার জন্য সেই 31 দফাটা আপনারা সবাই পড়বেন এবং সেই মোতাবেক চলার চেষ্টা করবেন। আমার দেশকে সুন্দর করে সাজানোর জন্য আপনারা চেষ্টা করবেন। পরিশেষে আমি আপনাদের কাছে আমার ভাই সহ ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলী সহ সারা বাংলাদেশের যত হাজারো ভাইয়েরা আমার গুম হয়েছে তাদের ফেরত পাওয়ার দাবিতে এবং আপনাদের সবার দোয়াতে আমাদেরকে স্মরণ করার জন্য আমি বলবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। তামান্না আপার কাছ থেকে কি হৃদয় বিদারক ঘটনা, উনার বাইকে কিভাবে নিল, কিভাবে রাখলো, যদি উনারা জানতো তাহলে হয়তো কোনো সান্ত্বনা পেয়ে থাকতো। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত মহামূল্যবান বক্তব্য নিয়ে আসছেন। যার বক্তব্য শোনার জন্য সারা দিন ধরে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। গোলাপগঞ্জ বিয়ানী বাজারের আপনার আমার সকলের গণমানুষের নেতা, আমাদের গোলাপগঞ্জবাসীর অহংকার, আমরা আশা করি আমাদের গোলাপগঞ্জবাসীর দাবি দেওয়া নিয়ে যিনি আগামীতে সংসদে যাকে আমরা দেখতে চাই, আমাদের সেই প্রিয় নেতা জনাব ইমরান আহমদ চৌধুরী। জনাব ইমরান আহমদ চৌধুরী সারা বাংলাদেশের সঙ্গে লড়াই করো, ইমরান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, গোলাপগঞ্জবাসী তোমার সাথে। ধন্যবাদ, ধন্যবাদ ভাই। এশার আজান হয়ে যাবে, আমরা নামাজের আগেই আমাদের সবার সমাপ্তি করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নামাজের জন্য, আজানের জন্য একটু বিরতি।
জানিনি আপনার এখানে আদান তো হইছে না ধন্যবাদ। এখানে আজান হয় নাই, অন্য মসজিদে হচ্ছে। আজকের দোয়া এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রবীণ নেতা লোকমান আহমদ লক্ষিস ভাই, কোনো হবার না রাখি দিব বারা চুইগুলো আনলে কেন ধন্যবাদ। আজান শেষ হয়ে গেছে, আমরা অত্যন্ত সংক্ষেপে বক্তব্য শেষ করব। আজকের সভার সভাপতি এই এলাকার অত্যন্ত প্রবীণ নেতা শহীদ জিয়ার সৈনিক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাদেবাসা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি লোকমান আহমদ লক্ষিস ভাই, উপস্থিত আমাদের প্রিয় ছোট বোন মহিলা দলের সিলেট সভানেত্রী, এই কুশিয়ারা তীরবর্তী অঞ্চলের অত্যন্ত প্রতিশ্রুতিশীল ছাত্র নেতা ছিল আমার অত্যন্ত স্নেহাশীষ ছোট ভাই, এক্ষুনি হাসিনার সরকার যাকে গুম করে রেখেছিল, ইফতেখার আহমদ দিনারের ছোট বোন, ছোটবেলা থেকে যা আমাদের সাথে রাজনীতি করে আসছে তাহসিন শারমিন তামান্না। এখানে উপস্থিত ছিল গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বিগত আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরীক্ষিত মুখ, যে মিছিলে আমাদের নেতারা আমাদের ভাইরা শহীদ হয়েছে সেই মিছিলের নেতৃত্ব সে দিয়েছিল আমাদের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমানুদ্দিন মুরাদ। উপস্থিত এই এলাকারই এক সন্তান, যুক্তরাজ্যের প্রচারদলের কেন্দ্রীয় সহসভাপতি এবং এই বাদেবাসা ইউনিয়নের কৃতি সন্তান আজিজ সামাদ সাহেব। উপস্থিত সিলেট জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা এবং আন্দোলন সংগ্রামে পরীক্ষিত মুখ আজ চৌধুরী শামীম। উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা এস এ রিপন, লক্ষণাবন ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি এবং প্রবীণ বিএনপি নেতা আমাদের অত্যন্ত সম্মানিত ঘনিষ্ঠ ব্যক্তিত্ব অলিউর রহমান শামীম এমাদ। উপস্থিত আজকের এই সভার সঞ্চালনকারী দুজন সেলিম এবং দুলাল, আলাল এবং শাহিন, ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শাহিন এবং আলাল আহমদ যারা উপসঞ্চালনা করছেন তাদের সবাইকে ধন্যবাদ। প্রবাস থেকে আমাদের দুজন নেতা অত্যন্ত ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছেন বিএনপি নেতা সেলিম আহমদ এবং যুবদল নেতা বুধবাড়ি বাজার ইউনিয়নের কৃতি সন্তান জামিল আহমদ। তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি বিগত আন্দোলন সংগ্রামে, বিগত 16 বছর যাবৎ যে আন্দোলন সংগ্রামে আমাদের যেসব ভাই শহীদ হয়েছেন, বিশেষ করে বিগত জুলাই আগস্টে এই গোলাপগঞ্জে আমাদের প্রায় 7 জন ভাই শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। তাদের যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি মহান রব্বুল আলামিনের কাছে, এবং যারা আহত হয়েছেন তাদের জন্য সুস্থতা কামনা করছি। তার আগেও বিগত নির্বাচনে আন্দোলন সংগ্রামের সময় আমাদের গোলাপগঞ্জের একজন ভাই শহীদ হয়েছিল, যুবদলের নেতা শহীদ জিলু, আমি তাকে স্মরণ করছি। বিয়ানীবাজারে আমাদের 3 জন ভাই শহীদ হয়েছেন। আমাদের একজন সাংবাদিক ভাইকে হারিয়েছি, শহীদ তুরাব, আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ছোট ভাই, আমার থেকে মাত্র 20 হাত দূরে যে শহীদ হয়েছে।
তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতবাসী করেন। যেসব ছাত্র জনতা আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা সরাতে সক্ষম হয়েছি, আমাদের প্রিয় সন্তানরা যারা সেদিন আন্দোলনে শরীক হয়েছে, তাদেরকে সবাইকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি যে তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে সভা করতে পারছি। আপনাদের সামনে আসা হয় নাই, কারণ কি ছিল? কারণ ছিল এই সরকার আমাদের আপনাদের সামনে আসতে দেয় নাই, আমাদের কখনো কোথাও সভা করতে দেয় নাই। আপনাদের সামনে এইভাবে প্যান্ডেল বেঁধে আপনাদের সামনে দাঁড়িয়ে যে বক্তব্য রাখবো সেই সুযোগটুকু এই ফ্যাসিস্ট হাসিনা দেয় নাই। আমাদের একটা লিফলেট বিতরণ করবো সেটাও করতে দেয় নাই। তার জন্য আপনাদের সামনে আমাদের আশা হয় নাই। আমরা হয়তো গরুভাবে সমাবেশ করেছি, কর্মী সভা করেছি, লিফলেট বিতরণ করেছি, কিন্তু এভাবে সমাবেশ করার সেই অধিকার আমাদেরকে দেয় নাই। বাংলাদেশ থেকে গণতান্ত্রিক অধিকার এই ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়েছিল, যার জন্য আমরা আসতে পারি নাই। প্রিয় নেতৃবৃন্দ, আমি স্মরণ করছি এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের দ্বিতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ছিলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক ছিলেন, যার কাছ থেকে আমি রাজনীতি শিখেছি। আমাদের প্রিয় নেতা ছিলেন ডাক্তার লুৎফর সাহেব, এই এলাকারই সন্তান, যিনি জাতীয় সংসদে বিএনপির প্রতিনিধিত্ব করেছিলেন। আপনাদের কৃতি সন্তান, আমাদের সিলেটের কৃতি সন্তান, গোলাপগঞ্জের কৃতি সন্তান। আমি তাকে স্মরণ করছি, অত্যন্ত স্নেহ করতেন। আমি স্মরণ করছি আমাদের ডক্টর সৈয়দ মকবুল হোসেন সাহেব, যিনি বিএনপির সংসদ সদস্য ছিলেন, তার কথা আমি স্মরণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, এই এলাকা অত্যন্ত অত্যন্ত প্রতিশ্রুতিশীল একটা এলাকা, কিন্তু সত্যিকার অর্থে একটা অবহেলিত এলাকা হিসাবে রেখে দেওয়া হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটা আওয়ামী লীগেরই কিছু সংখ্যক নেতার একটা নীতি ছিল যে মানুষ যদি বেশি ডেভেলপড হয়ে যায় তাহলে আর তাদের কাছে আর যাবে না, মানুষ সরাসরি চলে যাবে। এটা আমাদের আওয়ামী লীগের একজন নেতা আমাকে বলেছিলেন যে মানুষ যদি বেশি ডেভেলপড হয়ে যায় তাহলে তার আমার কাছে আসবে না, তাইলে ডেভেলপ কম হওয়া ভালো, তখন আমার কাছে আসতে হবে। সেই নীতিতে তারা চলছিল, যার জন্য তারা এলাকায় কোনো উন্নয়ন করতে পারে নাই। সেটা ছিল তাদের নীতি। এই নুরুল ইসলাম মাহির সাহেব, ওনার সেম নীতি ছিল। এই যে ব্রিজটা দেখছেন আপনাদের পাশে, চন্দরপুর সেতু, সেটা কে করেছে আপনারা কি জানেন? সেটা বিএনপি করেছে। আমাদের নেতা সাইফুর রহমানকে নিয়ে আজকের সবার এই যে তাপান্না, তার ভাই, আমাদের প্রিয় ছোট ভাই দিনার, এই এলাকার মুরব্বীকে কিনে আমার কাছে গিয়েছে, ভাই আমাদের এখানে সেতু দরকার, আমরা বাড়িতে যেতে পারি না, আমরা ফেরি দিয়ে যেতে হয়। আমি তখন ছাত্রদলের সভাপতি ছিলাম। আমি আমার নেতা সাইফুর রহমানকে বললাম, স্যার এখানে একটা ব্রিজ করতে হবে। কোন এক কারণে উনি তৎকালীন অবস্থায় এখানে রাজি হচ্ছিলেন না। আমি বললাম, স্যার এই এলাকাটা ওই উনার না, এই এলাকাটা জনগণের, আমাদের জনগণ, যে জনগণ আমাদেরকে ভালোবাসে, ভোট দিয়েছে, তারাই হাঁটবে, তারাই এলাকা ইউজ করবে, ব্রিজটা ইউজ করবে, আপনাকে দিতে হবে। আমি অধিকার নিয়ে বললাম, উনি রাজি হয়ে গেলেন এবং তাৎক্ষণিকভাবে রোডস এন্ড হাইওয়েজের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে দিয়ে বললেন, রিপোর্টটা পাঠাও, আগামী সপ্তাহে আমি একটাকে অনুমোদন করে দিব। তার পরবর্তীতেই আমার সভাপতি ছিলেন জেলা বিএনপি, উনি এপিএস ছিলেন, উনার মাধ্যমে এক থেকে পাস হয়ে এই ব্রিজটা করা হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা সব কিছু করেছি, শুধু একটা স্পান বাকি ছিল আমাদের ক্ষমতার শেষ সময়ে, সেটা করতে পারি নাই, এই কন্ট্রাক্টর করতে পারে নাই সেটা। এবং অ্যাপ্রোচ রুট, যেটা যে দুইটা অ্যাপ্রোচ রুট ছিল, যে রাস্তাটা গেছে বিয়ানীবাজার দিয়ে, সেই দুটা রাস্তা করতে এই আওয়ামী লীগের 6 বছর সময় নিয়েছে। 6 বছর, আপনারা তো জানেন এখানে অনেকেই আছেন এই যারা এলাকা, 6 বছর আগে সেটা করতে পারে নাই, কিন্তু আমরা মাত্র 1.5 বছরে একটা ব্রিজ করে ফেলেছি। সেটাই হচ্ছে বিএনপি। বিএনপি মানুষের জন্য, কাজের জন্য। আমরা কাজ করতে চাই, আমরা জনগণের উন্নয়ন চাই। আমরা আওয়ামী লীগের নীতিতে যে কাজ করবো না, আমাদের কাছে আসতে হবে, আমরা সেই নীতিতে বিশ্বাসী না। আমাদের নীতি হচ্ছে, আমাদের নেতার নীতি হচ্ছে, শহীদ জিয়ার নীতি হচ্ছে, তারেক রহমানের নীতি হচ্ছে, খালেদা জিয়ার নীতি হচ্ছে, মানুষের কাজ করো। মানুষের কাজ করলে মানুষের আর কিছু হোক না, সব তো হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বরকত দিবেন, সব দিবেন, সেটা তো হবে। সেই নীতিতে আমরা কাজ করি। প্রিয় বন্ধুরা আমার, এই যে বসন্তপুর কোটালীপাড়া রাস্তা, কুশিয়ারা তীরবর্তী এলাকা, এই এলাকা অনেকেই প্রতিশ্রুতি দেন। আমি আমার ছোট বয়স থেকে শুনেছি এই এলাকার রাস্তাটা করে দেবেন, কিন্তু আজ পর্যন্ত সেই এলাকার রাস্তাটা কেউ করে নাই, অনেকেই করেন নাই। এই যে 18 বছর ছিলেন, মন্ত্রী ছিলেন, মন্ত্রী তো আমরা পাই নাই, এই প্রথম পেয়েছিলাম একজন অবৈধ ভোটের মন্ত্রীকে। তারপরেও মনে করেছিলাম মন্ত্রী তো হয়েছেন, কাজটা করে দেবেন, কিন্তু কাজটুকু করেন নাই।
কেন করবেন, কিভাবে করবেন? আমি বাগার একটা নদীবাঙ্গন এলাকা, তার জন্য আমি বাগা ওয়াবদার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সাহেবকে গিয়েছিলাম 1 কিলোমিটার। উনি দুঃখ করে বললো, ভাই আমি এমপি সাহেবকে ফোন করলাম যে এই এলাকাটার একটা টাকা একটু তদবির করে প্রজেক্টটা পাস করে দিয়ে দেন। উনি বলেন আমি কিছু করতে পারবো না, আপনারা করেন যা করার। তার মানেটা কি উনি করতে পারবেন না? মানে উনি এলাকার এমপি, কিন্তু উনি দায়িত্ব নিতে পারবেন না, সরকারি কর্মকর্তারা তারা করুক। এইভাবে কি উন্নয়ন হয়? এইভাবে উন্নয়ন হয় না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এখানে অনেকে বলেছে এমপি মন্ত্রী, আমি সেইটুকু বলবো না। এই এলাকার সন্তান আমি, আমার বাড়ি এই গোলাপগঞ্জে, এখানে বড় হয়েছি। এই এলাকা আমার বাতাস, এই এলাকার মাটি আমার শরীরে আছে। এই এলাকার জন্য আমি এমপি যদি না হতে পারি, আমি কিছুই যদি হতে না পারি, যদি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই মানুষের জনগণের খেদমত করার সুযোগ দান করেন। আমি একটু আগে বলেছি আমাদের আজিজ সমাজকে, আমার জীবনে যদি আমি কোনো খেদমত করার সুযোগ পাই, প্রথম কাজটাই করবো এই রাস্তাটুকু আমি বড় করে দ্বিগুণ করে আমি কাজ করবো। সেটা আমার শপথ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি সেটা কবুল করেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় নেতৃবৃন্দ, কারণটা হচ্ছে আমরা সবাই ভুক্তভোগী। আমি এই মাটিতে আমি বড় হয়েছি, আমি দেখেছি মানুষ কিভাবে কষ্ট করে। এই ফেরি দিয়ে আমি অনেক চলাফেরা করেছি। আজকে ব্রিজ যখন আসে আমার মনে হয় কিভাবে ফেরিতে বসে থাকতাম, আধা ঘন্টা 1 ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করতে হতো, গাড়ি উঠতো, ফেরিটা পারাপার হতো, আরো 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় এক্সট্রা যেত। এখন কি, এখন 10 মিনিটের মধ্যে আমরা এই রাস্তাটা চলে যাই। এইভাবে হচ্ছে। আমি এইবার 5ই আগস্টের পরে অন্তত অনেকগুলো রাস্তা, যেটা স্বৈরশাসক সে সময় সেই রাস্তাগুলোর শুধু স্কিম পাস করেছে, কিন্তু প্রজেক্ট হয় নাই, কাজ হয় নাই, কারণ ফান্ড নাই। তারা কিভাবে কাজ করবে, বাতিল হয়ে গেছে। অনেক প্রজেক্টগুলো আমি ফিরিয়ে নিয়ে আসেছি এবং কাজ হচ্ছে। আমাদের দেওয়ানের সড়ক, এই রাস্তাটা যেটা গিয়ে হেতিমগঞ্জ পর্যন্ত যে রাস্তাটা গিয়েছে বাইপাস হয়ে দারাবর হয়ে 12 ফুট দিয়ে, সেই রাস্তাটুকু আমি করে দিয়েছি। এই যে দেওয়ানের পুল কেউ করে নাই, এখানে একটা সমস্যা হয়েছিল, আমি সমাধান করে দিয়েছি। বাগার রাস্তা দীর্ঘ 10 বছর যাবৎ মানুষ হাঁটতে পারে না, হাঁটার মতো জায়গা নাই। আপনি যদি ঠেলা গাড়ি যান, ওইটা নিয়ে চালানোর রাস্তা নাই, আমি সেটা করে দিয়েছি। বন্ধুরা আমার, আমরা চাই উন্নয়ন, চাই আমরা আর পিছনে ফিরে যেতে চাই না। আমরা সেই ফ্যাসিস্ট সরকারের গুলির মুখে যেতে চাই না। যে হাসিনা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে, হাজার হাজার মানুষকে শহীদ করেছে, আমাদের হাজার হাজার ভাইকে কারারুদ্ধ করেছে, আমাদের ভাই বোনদেরকে অনেক মা তার কারাগারে সামনে গিয়ে তার সন্তানের জন্য কেঁদেছেন। অনেক পিতা তার চোখের পানি ধরেছে, তার পিতার সামনে ছেলেকে হত্যা করা হয়েছে। এই ধরনের কাজে আমরা আর বাংলাদেশের জনগণকে নিয়ে যেতে চাই না। আমরা চাই আমাদের নেতা চান তারেক রহমান একটা সুখী, একটা সমৃদ্ধশালী, একটা কল্যাণকর, একটা আইনের শাসনযুক্ত, একটা জনগণের শাসক যুক্ত একটা সরকার চাই। যে সরকার এই বাংলাদেশকে আগামীর বাংলাদেশ হিসাবে সবার আগে বাংলাদেশ দেখবে, সেই ধরনের সরকার চাই। এবং সেটা হবে বেগম খালেদা জিয়ার সরকার, সেটা হবে তারেক রহমানের সরকার, সেটা হবে বিএনপির সরকার। বন্ধুগণ আমার, সেটা আমরা করব। বন্ধুগণ আমার, সময় কম, আমি শেষ করে দিচ্ছি। বিভিন্ন ভাবে মিথ্যা মামলা হয়রানি আমরা শুনতে পাচ্ছি। আমি বলতে চাই, যারা দোষী তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তবে কোন নির্দোষ নিরপরাধ যাতে কেউ কোন ধরনের হয়রানির শিকার না হয়, তার জন্য আমরা কঠোরভাবে ব্যবস্থা নিব। আমরা প্রশাসনকে বলেছি, আমরা ইতিমধ্যে স্কুটনাইজ করেছি, আমাদের উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমরা বলেছি, যারা নিরীহ যদি কেউ কোনো ধরনের মামলা মোকদ্দমায় হয়রানি হয়ে থাকে আমাদের কাছে বলার জন্য। আমরা তাদেরকে অবশ্যই আমরা প্রশাসনকে সহযোগিতা নিয়ে আমরা সেটা তাকে মুক্ত করব। কোন ধরনের কোনো মিথ্যা মামলা হয়রানিতে আমাদের কোন ব্যবসায়ী বলেন, কোন নিরপরাধ মানুষ বলেন, কেউ যাতে হয়রানির শিকার না হয়, সেই ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। ইনশাআল্লাহ আমরা সেই ব্যাপারে আমরা প্রচেষ্টা নিব। পরিশেষে আপনাদেরকে সর্বশেষ কথা হচ্ছে, এই বাংলাদেশ আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তৈরি হয়েছে। জিয়াউর রহমান কে ছিলেন? শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা যুদ্ধের ঘোষক। শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। শহীদ জিয়াউর রহমান ছিলেন এদেশের মানুষের ভালোবাসার প্রতীক, বাংলাদেশের জাতীয়তাবাদের জনক। শহীদ জিয়াউর রহমান ছিলেন সেই ব্যক্তি যিনি প্রথম সমগ্র বাংলাদেশের মধ্যে 14ই ডিসেম্বর এই সিলেটকে স্বাধীন করেছিলেন, যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিয়ে। তিনি হচ্ছেন আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান। সেই জিয়ার শহীদ করা কখনোই কোনো খারাপ কাজ করতে পারে না। যা হচ্ছে তা অপপ্রচার হচ্ছে।
যারাই বা যারা অপপ্রচার করে তাদের বিরুদ্ধে সতর্ক থাকবেন। তাদের বিরুদ্ধে কেউ যদি ধর্মের নাম নিয়ে অপপ্রচার করে তার বিরুদ্ধে সতর্ক থাকবেন। কেউ যদি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায় তার বিরুদ্ধে সতর্ক থাকবেন। কেউ যদি আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে তার বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, তার বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ জানাতে হবে। বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা, সর্বশেষে বলতে চাই, এই দেশ এই জাতির জন্য আমাদের অনেক শহীদ হয়েছেন, অনেক ভাইকে রক্ত দিয়েছেন। আমরা চাই একটা সুন্দর এবং শান্তিময় জাতি। পাশাপাশি আমরা চাই একটা আলোকিত গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের আলোকিত দুইটা উপজেলাকে আলোকিত করে সমগ্র সিলেটের মাধ্যমে মধ্যে একটা ইউনিক, একটা আদর্শিক, একটা আলোকিত উপজেলা করতে চাই। সেই শপথ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটা কথা বলতে চাই, এই যে আসিরগঞ্জের এলাকা নিয়ে যে সমস্যা ছিল সেটাও সেই সমাধানের মূল নেপথ্যে আমি চেষ্টা করেছি, আপনাদের জন্য কাজ করেছি। বিয়ানীবাজার তিলপাড়া ইউনিয়নের সাথে যে সমস্যাটা ছিল সেটা আমরা সমাধান করে দিয়েছি। বন্ধুগণ আমার, আপনাদের জন্য যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে, উন্নয়ন বলেন, ব্যক্তিগত বলেন, সব কিছুতেই আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। সেই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের প্রধান অতিথির কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকে এখানে দোয়া মাহফিল, সেহেতু কিছু সিন্নির ব্যবস্থা আমরা করেছি। আপনারা সবাই আজকে দোয়া পরিচালনা করবেন। হাফিজ মাওলানা